আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ইউক্রেনের অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ঘোষণা লঙ্ঘন করেছে জি7, বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খেরসনে চরম বেকায়দায় রাশিয়া, সেনাদের সরে যাওয়ার নির্দেশ। চীনের নজর এখন তাইওয়ানে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। নিষেধাজ্ঞা এবং অস্থিতিশীলতা সৃষ্টি শত্রুদের দুটি কৌশলগত ভুল, বললেন রাইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ইউক্রেনের অভিযোগ নাকচ করল যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, ইউক্রেনের এমন অভিযোগ নাকচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্রুত কমে যাওয়ার কারণে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের চালান দিতে শুরু করছে বলে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে খবর প্রচারিত হয়। এর কয়েকদিনের মাথায় এ বিষয়ে বক্তব্য এলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে বলা হয়েছে যে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের ব্যাপারে উত্থাপিত দাবির সত্যতা নিশ্চিত হতে পারছে না। তিনি বলেন, ইউক্রেনের ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এমন কোন তথ্য আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। জেনারেল রাইডার বলেন, তবে পেন্টাগন বিষয়টিতে গভীর দৃষ্টি রাখছে, কারণ মস্কো এ ধরনের অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করতে পারে বলে ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সহকারী মিখাইলো পোদোলিয়াক দাবি করেছিলেন, ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তিনি ইরানের এই দুই ধরনের সমরাস্ত্র তৈরির সামরিক শিল্প কারখানায় হামলা চালানোর জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জাতিসংঘের ঘোষণা লঙ্ঘন করেছে জি7, বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠী বা জি7 ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি প্রকাশ করে জাতিসংঘের ঘোষণা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি বলেছেন, এই বিবৃতি প্রকাশের মাধ্যমে ইরানের নৈরাজ্য ও সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে এবং সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানানো হয়েছে। বিবৃতি প্রকাশকারীদেরকে ইরানি জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে তিনি মন্তব্য করেন। নাসের কানআনি আজ বার্তা সংস্থা ইরনাকে সাক্ষাৎকার দিচ্ছেন। জার্মানিতে জি7 বৈঠক শেষে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য সম্পর্কেও কথা বলা হয়েছে জানিয়ে ইরনার সংবাদদাতা এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া জানাতে চাইলে নাসের কানআনি এসব কথা বলেন। তিনি বলেন, বিবৃতিতে ইরান সম্পর্কে যেসব বানোয়াট বক্তব্য দাবি করা হয়েছে তা বিস্ময়কর। আমরা ইরান সংক্রান্ত বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা প্রত্যাখ্যান করছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জি7 ভুক্ত দেশগুলো এমন সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যখন এসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এসব দেশ ইরানের সিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি। ওই হামলায় নারী ও শিশু সহ 15 জন নিহত হয়েছে। কানআনি বলেন, এর মাধ্যমে শিল্পোন্নত দেশগুলো সন্ত্রাসবাদকে ভালো ও খারাপ এই দুই ভাবে বিভক্ত করেছে। সন্ত্রাসী হামলা তাদের ইচ্ছা মতো হলে তা ভালো এবং তাদের স্বার্থের বাইরে গেলে তা খারাপ। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের দ্বৈত নীতি পরিহার করার আহ্বান জানান। খেরসনে চরম বেকায়দায় রাশিয়া, সেনাদের সরে যাওয়ার নির্দেশ। ইউক্রেন থেকে দখলকৃত খেরসন শহরে চরম বেকায়দায় পড়েছে রুশ সেনারা। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখান থেকে অবিলম্বে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেরসন অঞ্চলের রাজধানী খেরসন শহরের অবস্থান নিপোরো নদীর পশ্চিম তীরে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী খেরসন শহর থেকে সরে নিপোরো নদীর পূর্ব তীরে সেনাদের অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী নেতৃত্ব আছেন জেনারেল সের্গেই
সুরবিকিন। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সুরবিকিন বলেছেন, খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জেনারেল সুরবিকিন এমন কথা জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী সেগেও রুশ সেনাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেন। ওই অনুষ্ঠানে ছিলেন সেগিউ সুরবিকিন ও সেগিউ সুগু। যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করে সেখানে সুরবিকিন বলেন, বর্তমান পরিস্থিতি সব দিক মূল্যায়ন করে খেরসন শহর ছেড়ে নিপর নদীর পশ্চিম তীরে অবস্থান নেওয়ার প্রস্তাব দিচ্ছি। আমি জানি এটা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু একই সঙ্গে এর মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা সদস্যদের প্রাণ বাঁচাতে পারব। সুরবিকিনের এ কথার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী সুগিও বলেন, সেনাদের সরানো শুরু করুন। গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণভোট আয়োজন করে ইউক্রেনের যে 4টি অঞ্চলকে রাশিয়া তার অংশ করে নিয়েছিল, খেরসন তার একটি। তবে সেখান থেকে সেনা সরিয়ে আনার পর ওই গণভোটের ফলাফল কিংবা রুশ ফেডারেশনের খেরসনের অন্তর্ভুক্তির পরিণতি কি হবে এখন তা স্পষ্ট নয়। চীনের নজর এখন তাইওয়ানে। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি 20তম কংগ্রেস হয়ে গেল। এবারে সম্মেলনও ক্ষমতাশীল দলটির সাধারণ সম্পাদক হয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতাসীন দল ও সরকারের নজর এখন তাইওয়ানের দিকে, সেটি বোঝা যায় দেশটির নেতাদের বক্তব্যে। পার্টি কংগ্রেসে শি জিনপিং তার সূচনা বক্তব্যে উল্লেখ করেন, চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনরায় একত্রিত করার চেষ্টা করবে। শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে বাগে আনতে না পারলে বিকল্প পন্থা হিসেবে বল প্রয়োগে পিছুপা হবে না চীন। চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াংগুয়াং বলেছেন, আমরা ইতিহাসের দ্বার প্রান্তে। আমাদের মাতৃভূমিকে একত্রিত করতে আগের চেয়ে আরো আত্মবিশ্বাসী এবং সক্ষম। অতএব আগের যে কোনো সময়ের চেয়ে চীন অদূর ভবিষ্যতে সম্ভাব্য সব উপায়ে তাইওয়ানকে একত্রিত করতে প্রস্তুতি নিচ্ছে। এদিকে কংগ্রেসের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন গত 23শে অক্টোবর ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, চীন বহুদিন স্থিতিশীলতা অবস্থায় থাকার পর এখন তাইওয়ান দখলের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা তাইওয়ানের জনগণের জীবনধারাকে কঠিন করে তুলছে যাতে তারা পুনরায় চীনের সঙ্গে একত্রিত হয়। তাইওয়ানের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের ডিরেক্টর শেনমিং সিং বলেছেন, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে শি জিনপিং তাইওয়ানের ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলছেন এবং এ ব্যাপারে কঠোর তাইওয়ান কৌশল চাপিয়ে দিচ্ছেন। চীনকে বিশ্ব মঞ্চের কেন্দ্রে ফিরিয়ে আনার জন্য শির বিশাল উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেই উদ্দেশ্যে তিনি জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ স্তরে উন্নত করেছে এবং দেশকে দুর্দশা কাটিয়ে উঠতে সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে উল্লেখযোগ্য যে চীনা কমিউনিস্ট পার্টির 24 সদস্যের পলিট ব্যুরোতে যোগদানের জন্য পদোন্নতি পাওয়া 13 জনের মধ্যে বেশিরভাগই শি জিনপিং এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নেই, তবে তাদের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, যা উন্নত প্রযুক্তি, জাতীয় নিরাপত্তা এবং সামরিক শক্তির নীতিগত অগ্রাধিকারের সঙ্গে প্রাসঙ্গিক। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো পলিট ব্যুরোর সদস্যদের কাছে চীনের গুপ্তচর মাস্টার চেন ওয়েনকিং। সেখানে 1980 সালে রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তৈরির পর এই প্রথম কোন এমপিএস প্রদানকে পলিট ব্যুরোতে উন্নত করা হয়েছে। এ বিষয়টি ইঙ্গিত দেন যে শি জিনপিং এখন কেবল সামাজিক শক্তিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না, বরং রাজনৈতিক অভিজাতের নজরদারি এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা পালন করতে এ ব্যবস্থা ব্যবহার করবে। জাতীয় নিরাপত্তার উপর শি জিনপিং অধিক জোর দিয়েছেন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কঠোর করার জন্য। এছাড়া আগ্রাসী জাতীয়তাবাদ ও বিদেশে আগ্রাসন চালাতে তিনি এটি ব্যবহার করতে পারেন। উভয় বিপজ্জনক প্রবণতা এবং সম্ভাব্য শি জিনপিং তার ক্ষমতাকে সুসংহত করার জন্য এসব পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছিলেন, তাইওয়ানের সামরিক বাহিনী যে কোনো চীনা আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে, যেমনটি করার ঘোষণা দিয়েছে বেইজিং। তারা সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক, আমরা সবসময় প্রস্তুত। নিষেধাজ্ঞা এবং অস্থিতিশীলতা সৃষ্টি শত্রুদের দুটি কৌশলগত ভুল, বললেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ এবং অস্থিতিশীলতা তৈরি ইরানি জাতির ব্যাপারে শত্রুদের দুটি কৌশলগত ভুল। ইরানের বিরুদ্ধে এই দুই কৌশল সবসময় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
বার্তা সংস্থা ইন্না জানায়, প্রেসিডেন্ট রাইসি আজ বৃহস্পতিবার তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পকদাশক শহরে এক সমাবেশে একথা বলেন। সমাবেশে তিনি বলেন, শত্রুদের নিষেধাজ্ঞা আরোপ করার নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার নীতিও নিষেধাজ্ঞার মতোই ব্যর্থ হয়েছে। রাইসি বলেন, শত্রুরা চায় জনগণ যেন সেবা না পায়, দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন না হয়, ইরানের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যেন জ্ঞান বিজ্ঞানের উচ্চ অবস্থানে গিয়ে সেবা করতে না পারে এবং তাদের আশা যেন হতাশায় পরিণত হয়। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, শত্রুরা চান না ইরানি বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আহরণ করুক এবং পশ্চিম এশিয়ায় নেতৃত্ব দিক। সাইদ রাইসি বলেন, শত্রুরা জনগণের মাঝে হতাশা তৈরি করতে চায়, কিন্তু ইসলামী বিপ্লব মানুষকে আশা দেয়। ইরানের সমাজে হতাশা তৈরি করার চেষ্টা শত্রুদের একটি ভ্রান্ত কৌশল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাইসি।